নমস্কার। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে একটি বৈঠক খুব চর্চায় এসেছে। এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে ক্রমাগত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার সাথে দেখা করতে যাচ্ছেন সৌজন্য সাক্ষাতের জন্য। তো গতকালই আমরা দেখেছি যে মিস্টার জেলেনস্কি, যিনি ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট, সে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গেছে এবং সেখানে একটি অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাই, যেটা জিওপলিটিক্সের ইতিহাসে সারা জীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে। সেটা হচ্ছে জেলেনস্কি যখন কথা বলতে শুরু করে, বার্তালাপ করতে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আমি এই ভিডিওতে একটি ছোট ক্লিপ, তার লিঙ্ক অ্যাটাচ করে দেবো, আপনারা দেখবেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প এর সাথে যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলছেন যে আপনি কি কখনো একবারও থ্যাঙ্কস জানিয়েছেন যে আমেরিকা আপনাদের এই যুদ্ধে সাথ দিয়েছেন? ডোনাল্ড ট্রাম্প ইভেন বলছে যে ইউএসের সাহায্য ছাড়া ইউক্রেন কিন্তু এই যুদ্ধে 2 সপ্তাহ টিকতে পারত না। এবং সেখানে জেলেনস্কি বলছে যে অবশ্যই আমরা ইউএসকে তার জন্য ধন্যবাদ জানাই এবং আমরা এটা মানি যে আমেরিকা আমাদের অনেকভাবে সাহায্য করেছে। ডোনাল্ড ট্রাম্প তখন বলছে যে আমরা $350 বিলিয়ন দিয়েছি এবং এই যুদ্ধে রাশিয়াকে প্রভোগ করা হয়েছে বলে রাশিয়া যুদ্ধে নেমেছে। সেক্ষেত্রে আমরা দেখি যে জেলেনস্কি এক ধাপ এগিয়ে গিয়ে আরও বলছে যে ইউ হ্যাভ বিউটিফুল সিজ, সো ইউ প্রেজেন্টলি ইউ ডোন্ট নিড টু ওয়ারি, তোমাদের এখনও কোনো চিন্তা নেই, কিন্তু ভবিষ্যতে তোমাদের সমস্যা হতে পারে। এই কথাটা জেলেনস্কি বলে ডোনাল্ড ট্রাম্পকে। তখন ডোনাল্ড ট্রাম্প আরও রেগে যায় এবং বলে যে আমাদের বর্ডার আমরা কিভাবে সামলাবো সেটা আমরা বুঝে নেব, সেটা ইউক্রেনের বোঝার কিছু নেই। এবং তাকে বলা হয় যে সে নাকি থার্ড ওয়ার্ল্ড ওয়ার মঙ্গার করছে, যেটা ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে এই বার্তালাপে বলেছে। নাও এই বার্তালাপ থেকে একটা ফরেন পলিসির দিকটা কি দেখা যায়, যে আমাদের ভারতের ফরেন পলিসি কীরকম বা কতটা স্ট্রং। প্রথমত, এই যুদ্ধে আমরা কারোর পক্ষ নিইনি, আমরা নিউট্রাল স্ট্যান্ড নিয়েছি এবং আমরা বোথ সাইডকে একটা নিউট্রাল স্ট্যান্ডে মেনটেন করেছি। দ্বিতীয়ত, এই যে বার্তালাপ, সেখানে দোষটা কার? ইউক্রেনের দোষ নাকি ইউএসের দোষ? ব্যাপারটা হচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট এই কথাটা কখনোই বুঝতে পারলেন না যে ইউক্রেন ইজ নট আ পাওয়ারফুল কান্ট্রি, শক্তিশালী দেশ কিন্তু নয়, এবং রাশিয়া সেখানে কিন্তু মিলিটারিতে ইউক্রেন থেকে অনেক অনেক গুণ শক্তিশালী। সেক্ষেত্রে একমাত্র আমেরিকার পাস্ট রেজিমের প্রভোকেশনে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে যাওয়াটা উচিত হয়নি। কেননা আমরা একটা টেন্ডেন্সি দেখতে পাই যে ইউএসএতে যখনই রেজিম চেঞ্জ হয়, যেমন ডেমোক্র্যাট থেকে রিপাবলিক বা রিপাবলিক থেকে ডেমোক্র্যাট হলে তাদের ফরেন পলিসি চেঞ্জ হয়, তাদের ইকোনমিক পলিসিও ইভেন চেঞ্জ হয়। তো ডোনাল্ড ট্রাম্প অনেকটাই দেখা যাচ্ছে যে প্রো রাশিয়া কথাবার্তা বলছে। এই সমস্ত ঘটনায় কিন্তু একমাত্র একজন যে সবচেয়ে বেশি খুশি হচ্ছে, সে হচ্ছে ভ্লাদিমির পুতিন। তার সমস্ত বাধা কিন্তু কেটে গেছে। সে এবার বলছে যে আমি ইভেন রেয়ার আর্থ মিনারেল তো আমাদের কাছে অনেক আছে, সেখানে আমেরিকার আমাদের সাথে যদি কোনো ট্রেড রিলেশন করতে চায় সেক্ষেত্রেও আমরা রাজি। তো এই যুদ্ধে একমাত্র সোল লুজার কে হলো? সে হলো ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আপনি তো মিলিয়নস অফ মানুষের লাইফের সাথে গ্যাম্বলিং করছেন, মিলিয়নস অফ মানুষের লাইফ আপনি নষ্ট করে দিয়েছেন। এবং স্বাভাবিক, এটা একটা সিটিং প্রেসিডেন্টের পক্ষে যথেষ্ট সেটা ডিসরেসপেক্টফুল কথা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেলেনস্কির এই সময় বুদ্ধিমত্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ভালো সম্পর্ক করা উচিত ছিল। কেননা সারা পৃথিবীতে যখন আমরা দেখছি যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন আনপ্রেডিক্টেবল ব্যক্তি, তার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে চলার চেষ্টা করছে যাতে তাকে খুশি করা যায়। কারণ তাকে খুশি করলে আমেরিকা নানা রকমের স্যাংশনের হাত থেকে বাঁচা যাবে, ইকোনমিক কোঅপারেশন হবে। এবং আমেরিকা যেহেতু এখন একটা সুপার পাওয়ার হিসেবে কনসিডার এখনও করা হয়, তাই কেউ আমেরিকাকে অসন্তুষ্ট করতে চায় না। কিন্তু সেক্ষেত্রেও জেলেনস্কি কিন্তু একটা কনফ্রন্টেশনে চলে এসেছে। যেমন সমস্ত ওয়ার্ল্ড লিডারদের সাথেই যারা ওনার এগেনস্টে বলেছে উনি কনফ্রন্টেশনে গেছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উনি ডাইরেক্ট কনফ্রন্টেশনে গেছে। এবং হোয়াইট হাউসে এটা প্রথম দেখা গেছে যে এরকম একটা কদর্য একটা কনভারসেশন হয়েছে। ভিডিওটার ক্লিপটা আমি লাস্টে জুড়ে দেবো, আপনারা অবশ্যই কিছুটা ক্লিপ দেখবেন, কারণ পুরোটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এবং এই ভিডিও থেকে বোঝা যায় যে একটা দেশের ফরেন পলিসি কী হওয়া উচিত। কারোর প্রভোকেশনে কখনো কোনো যুদ্ধে যাওয়া উচিত নয়। যে আমরা কথায় কথায় বলি যে কিছু হলেই যুদ্ধ করে দাও, ওয়ার ইজ নট আ সলিউশন। ওয়ার করলে, কারোর প্রভোকেশনে ওয়ার করলে সেই দেশেরই ক্ষতি হবে, বরঞ্চ যারা প্রভোগ করবে তাদের কিন্তু কোনো যায় আসে না। কারণ তাদের রিজিম চেঞ্জ হয়ে গেলে কিন্তু এখন
ইউক্রেনের আর্মি বা ইউক্রেনের প্রেসিডেন্ট ইভেন বুঝতে পারছে না যে ইউএস এগিয়ে এসে এত সাহায্য করেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে, সেই ইউক্রেনের আর্মিরা নিজেদের মানে ইউনিফর্মে ইউএসের পতাকা লাগিয়ে রাখতো, এটা সম্মান জানানোর জন্য যে ইউএস তাদের এতটা হেল্প করেছে এই যুদ্ধে। কিন্তু একটা ভিডিওতে দেখাচ্ছে যে তারা সেই পতাকা খুলে ফেলছে, বিকজ নাও দে ডোন্ট হ্যাভ এনি রেসপেক্ট ফর ইউএস। রেজিম চেঞ্জ, ডোনাল্ড ট্রাম্প কমপ্লিটলি অ্যান আনপ্রেডিক্টেবল পারসন, তাকে কখনো প্রেডিক্ট করা যায় না। এবং উনি আসার আগে থেকেই মনে হচ্ছিল যে উনি কিন্তু একটু প্রো রাশিয়া, উনি পুতিনের সাথে কোনো কনফ্লিক্টে যেতে চান না, এবং উনি অনেকটাইভাবে এখানে রাশিয়াকে ফেভার করেছে। এবং এই যুদ্ধে ইউক্রেন যে সবচেয়ে বেশি লুজার, সেখানে কিন্তু ইউক্রেন লাস্ট অবধি লুজারই হয়ে থাকলো। এবং এখন উনি বলছে যে একটা পিস টকে আসতে রাশিয়ার সাথে, কেননা পিস টকে এসে যুদ্ধ যা হয়েছে, ইউএস আর কোনো ফান্ড করতে পারবে না ইউক্রেনকে, যা ফান্ড দেওয়া হয়েছে ইনাফ, তোমার যা জমি নেওয়া হয়ে গেছে রাশিয়ার, পিস টকের মাধ্যমে যদি কিছুটা সেখান থেকে নেওয়া যেতে পারে দ্যাটস ফাইন, কিছুটা যদি রাশিয়া ফিরে দিতে চায় সেটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে বলছে যে একটা এগ্রিমেন্টে আসতে। সেক্ষেত্রে এখন ইউক্রেন কি করে দেখার, কারণ না ইউক্রেন কিন্তু একরকম অনেকটা কোণঠাসা হয়ে গেছে। যদিও বা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স, জার্মানি ইভেন রিসেন্ট বলেছে যে উই ওয়ান্ট ফ্রিডম ফ্রম ইউএসএ, তো জার্মানি, তারপরে ফ্রান্স, তারপর ইংল্যান্ড, ইভেন এই সমস্ত দেশগুলো কিন্তু এখনও পক্ষে রয়েছে ইউক্রেনের। বাট মোস্ট পাওয়ারফুল কান্ট্রি যেটা ইউএস, সেটাই এখন যেহেতু এগেনস্টে চলে গেছে ইউক্রেনের, এবং কমপ্লিটলি জেলেনস্কিকে একটা ডিসরেসপেক্টফুল ম্যানারে কথা হয়েছে, এবং তাকে একটা প্রেসিডেন্টের সাথে এরকম কথা হয় না, যা সাধারণত আমরা দেখিনি আজ পর্যন্ত। তো দেখা যাক যে ভবিষ্যতে ইউএসের সাথে ইউক্রেনের সম্পর্ক কী দাঁড়ায়, এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি এত বছর পরে থামবে, কোনো পিস টক হবে, কোনো কনক্লুশনে আসবে, সেটা পরবর্তী জিওপলিটিক্যাল সিনারিও কী হয়, ডোনাল্ড ট্রাম্প কী বলে, বা ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো কনভারসেশন হয় কি, ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনকে একই টেবিলে এনে যদি একটা পিস টক করাতে পারে, সেটাই এখন দেখার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম অনেক জিওপলিটিক্যাল নিউজ খুব সুন্দরভাবে আপনাদের কাছে ভবিষ্যতে এক্সপ্লেন করব খুব সহজ সরল ভাষায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। With us, you start having cards. Right now, you don't have you play cards. You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. That's back to you. Far more than a lot of people said they should have. Have you said thank you once? A lot of times. No, in this Even entire today. meeting, you said thank Even you. today. You went to Pennsylvania and campaigned for the opposition in October. Offer some words of appreciation for the United States of America and the president who's trying to save your country. Please, you think that if you will speak very loudly about the war, you He's can not speaking loudly. He's not Yeah. speaking loudly. Your country is Can I- in big can- trouble. can I Wait a answer? minute. No. Can You've I done a lot of answer? talking. Your country is in big trouble. I know. You're not I winning. know. You're not winning this. I, You have a damn good chance of we coming are out staying, okay because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks You haven't in been this alone. cabinet, You and haven't not been only alone. in this cabinet. We gave you, through I this said stupid thank you. president, $350 billion. You voted we gave for you your military president. equipment. You and you voted men for are your brave, president. but they had to use our military. What about if you didn't have You our invited military me- equipment, you invited if me you to didn't speak- have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 okay? days, I heard it from Putin. In 3 days. This is something Maybe new. less. In 2 weeks. Of course, yes. It's going to be a very hard thing to do business like this. Again, I tell you. just say thank you. I said a lot of times to American people. Accept that there are disagreements, and let's go litigate those disagreements rather than trying to fight it out in the American media when you're wrong. We know that you're wrong. But you see, I think it's good for the American people to see what's going on. I understand, sir. I think it's I very understand. important. That's why I kept this going so long. You have to be thankful. You don't have the I'm cards. thankful. You're buried there. Your people are dying. tell you You're again, running I low on know. soldiers. Listen, Please, you're running Mr. low on President. soldiers. It would be a damn good thing. Mr. And President. then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I want to this. Look,
If you could get a ceasefire right now, I tell you, you take it so the bullets stop flying and your men stop.